নওশাদ সিদ্দিকী প্রতিদিন বিকল্প রাজনীতির কথা বলছে। আজকে সারা পশ্চিমবঙ্গ আপনি একটা সার্ভে করুন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যক্তি নওশাদের সমালোচক আপনি খুঁজে পাবেন না। ব্যক্তি নওশাদের সমালোচক আপনি খুঁজে পাবেন না। রাজনীতি করে তাই আপনি তার আলোচনা করতে পারেন, সে জেগেও আলোচনা হতে পারে, আলোচনার মধ্যে কোনো মানুষ নাই। বিবেকানন্দ বলেছেন, আপনি পথ চলতে চলতে যদি কোনো বাধার সম্মুখীন না হন, জানবেন আপনি ভুল পথে আছেন। অর্থাৎ এই যে বাধার সম্মুখীন হচ্ছি আমরা জানছি আমরা আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর রাইট ট্র্যাকে আছে। আজকে আমাদেরকে বেঁধে দিতে চাইছিলেন বিচারপতি যে আমরা যেন ইনডোরে প্রোগ্রাম করি এর আগের বারের মতো। আমরা বলেছি ইনডোর প্রোগ্রাম করবো না, আউটডোর প্রোগ্রাম করবো। আমাদের স্টার নওশাদ সিদ্দিকীকে বাদ রেখেই আমরা প্রোগ্রাম করবো। আজ দেখেছেন বাংলার লাখো লাখো যুবক, তরতাজা যুবক, তারা কলকাতা শহীদ মিনারকে রাস্তা জ্যাম করে দিয়েছে। তারা রাস্তা কলকাতা আজ কেন আমরা চেয়েছি প্রশাসনের সাথে কোঅপারেট করতে, কিন্তু বলার উদ্দেশ্য একটাই, নওশাদ সিদ্দিকী প্রেজেন্ট নেই, কিন্তু নওশাদ সিদ্দিকী আমাদের মনে, নওশাদ সিদ্দিকী আমাদের হৃদয়ে আছে। এত বাধা আমরা দেখছিলাম কাল, কখনো পতাকা লাগাতে বাধা, কখনো মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে এত বাধা কেন? নওশাদ সিদ্দিকী আইএসএফকে এত বাধা কেন? সত্য আর অসত্যকে উন্মোচন করছে নওশাদ সিদ্দিকী, হককে প্রতি মুহূর্তে মানুষের সামনে তুলে ধরছে নওশাদ সিদ্দিকী। টেবিলের তলের রাজনীতি করার কথা বলছেন না নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর টেবিলের তলার রাজনীতি প্রতিদিন অফার আছে, আপনারাও দেখিয়েছেন। নওশাদ সিদ্দিকী নিজে, এমএলএ সাহেব নিজে বলেছেন যে 2টো মন্ত্রিত্বের অফার আছে আমার কাছে, সংখ্যালঘু মন্ত্রী এবং অন্যান্য একটা বিভাগীয় মন্ত্রী। উনি বলেছেন না আমার চাই, আমি নর্মাল একটা এমএলএ 26-এ প্রয়োজন হলে আমি ভোটে হারতে পারি, তাও ভালো, কিন্তু আমি আমার আদর্শের কোনোদিন বিকৃত করি। আর এই আদর্শটাকে যারা বিক্রি করতে চাইছে বা যারা কিনতে চাইছে, এই খোলা বাজারি টাকার বিনিময়ে যারা ঘোড়া কেনা বেচার ব্যবসা করে, তারা নওশাদ সিদ্দিকীকে ঘোড়া হিসাবে ব্যবহার করতে পারছে না। সমস্যা হচ্ছে এই জায়গায়। প্রকৃত মানুষের কথাগুলো প্রতি মুহূর্তে বলছে নওশাদ সিদ্দিকী, তারা তো নওশাদ সিদ্দিকীকে নিয়ে হবেই। কারণ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারীর কথা, নওশাদ সিদ্দিকী চোখে চোখ রেখে বলছেন সুকান্ত মজুমদারের গতদিনের স্টেটমেন্ট নিয়ে কেন তার বিরুদ্ধে অফিসিয়াল ইনভেস্টিগেশন হলো না। নওশাদ সিদ্দিকী বলছেন কেন ফিরহাদ হাকিম বলছেন যে সংখ্যা বাড়ানোর কথা নওশাদ সিদ্দিকী বলছেন না, বলছেন কোয়ালিটির কথা, কোয়ান্টিটির কথা আমরা বলছি না। এডুকেশন দিন, স্বাস্থ্য দিন, পরিষেবা দিন মানুষকে। কি দরকার মানুষেরা? আপনি মানুষ সংখ্যা বাড়ালাম, কোয়ালিটি থাকলো না, লাভ কী হবে? কি বলবেন আজকে নওশাদ সিদ্দিকীর অনুপস্থিত থাকার সত্ত্বেও আপনাদের সভা সফল, রীতিমতো সফল, মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি, লক্ষ্য করেছি। কি বলবেন শাসক দলের উদ্দেশ্যে, তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটা আদর্শের লড়াই, নওশাদ সিদ্দিকীর আদর্শের লড়াই। আর এই আদর্শ নিয়েই সারা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ছড়িয়ে পড়লো কয়েক লক্ষ মানুষ, যারা এই সভায় যোগদান করেছিলেন। এই আদর্শ আমরা প্রতিষ্ঠা করব, যার কারণে কোনো নটোরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলতে চাইছি, এখনও সাবধান হয়ে যান। মানুষের অধিকারের কথা নওশাদ সিদ্দিকী বলছেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দিলে তার ভয়ানক পরিণতি হবে। কোনো শাসক কিন্তু দীর্ঘদিন ক্ষমতার মস্তদে থাকে না, আপনাদেরও একদিন পতন আসবে কারেন। আর বাংলার মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলার চেষ্টায় আছে, বাংলার মানুষ আপনাদেরকে বর্জন করে ওই বে অফ বেঙ্গলে ফেলার অপেক্ষায় আছে। শুধুমাত্র আমাদের রিকল আমাদের সংবিধানে নেই যে আপনাদেরকে এখন যদি ভোট করা হয় তুলে ফেলে দেবে। তো সেই জায়গাটা আজকে তৈরি হয়নি বলে আজকে আপনারা মনে করবেন না যে ক্ষমতার মসনদে বসে যে এজির মতো লোককে অ্যাপয়েন্ট করছেন। নর্মাল আমরা দেখেছি বড় বড় মামলাগুলোতে অ্যাডভোকেট জেনারেল টাইম থাকে না। কালকে দেখলাম অ্যাডভোকেট জেনারেল পুরো 3 ঘন্টা আর্গুমেন্ট করছে কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? একটা বাচ্চা ছেলে 31 বছরের। আমার খুব আনন্দ লাগে, জানেন, এই জায়গাগুলো খুব হাসি লাগে, খুব ভালো লাগে যে এই অন্তত এই মানুষটার সঙ্গে আছি, যেই মানুষটাকে আটকানোর জন্য একটা সিস্টেম উঠে পড়ে লেগেছে, পুরো একটা সিস্টেম উঠে পড়ে লেগেছে। তাহলে এই সিস্টেমের বিরুদ্ধে যে কথা বলছেন, এই করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে কথা বললেন, তাহলে আজকে শুভেন্দু অধিকারীরা সভা করলে সমস্যা হয়? আজকে আমি কোর্ট আনকোর্ট বলছি, সেলিম বাবুরাও সভা করলে সমস্যা হয়? পাশেই এসইউসিআইয়ের প্রোগ্রামের প্রোটেকশন দিচ্ছেন রাজ্য সরকারের পুলিশ, আর আমাদের জন্য কি করছে? হাইকোর্টে অ্যাপিল করছেন, তার মামলাকে করছেন রাজ্য সরকার করছেন। কেন? ভয় কিসের? একটা বাচ্চা ছেলেকে আমরা বাচ্চা ছেলে বলছি, অল্প বয়স, যে এখনো আনম্যারিড একটা ছেলে, অল্প বয়স, যে এখনো রাজনীতির একদম হাতে খড়ি দিয়েছেন 2021-এ। এই হাতে খড়ি দেওয়ার পর এখনো 26 সেকেন্ড তার মাসেনি, আর তাকে আপনি তার সান্নিধ্য পাওয়া, তাকে হেনতেন প্রকারণ ফাঁসানো, তাকে হেনতেন প্রকারণ দলে নেওয়া, কত রকম না চক্র আপনারা চালাচ্ছেন। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এটা ব্যক্তিত্বের লড়াই নয়, এটা আদর্শের লড়াই।
ব্যক্তিত্ব বিক্রি হয়, আদর্শ বিক্রি হয় না। আদর্শ আদর্শের জায়গায় থাকে, যেটা নওশাদ সিদ্দিকী প্রতি মুহূর্তে সে আদর্শের শিক্ষা দিচ্ছে।